তো আপনারা অনেকেই শুনেছেন যে বিকাশ থেকে লোন নেওয়া যায়, আবার অনেকে শোনেননি। যারা শোনেননি তাদেরকে বলে দিচ্ছি, বিকাশ থেকে কিন্তু আপনারা চাইলে ঘরে বসেই লোন নিতে পারবেন। আর ইমার্জেন্সি সময়ে বা কোথাও যদি আপনি অল্প কিছু টাকার জন্য আটকা পড়ে যান, তাহলে আপনি বিকাশ থেকে কিন্তু 500, 1000, 10,000 এরকম টাকা আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন। তো কিভাবে লোন নেবেন, সেই টাকাটা আবার কিভাবে বিকাশের কাছে পরিশোধ করবেন এবং কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, কত দিনের ভিতরে টাকাটা ফেরত দিতে হবে, কিভাবে ফেরত দিবেন, সকল কিছু আমি ভিডিওটিতে দেখাবো। ভিডিওটি দেখার পর যখন ভালো লাগবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আপনি আপনার বিকাশের অ্যাপসে চলে যাবেন, পিন নাম্বার দিয়ে আপনার বিকাশের ভিতরে ঢুকবেন। যাওয়ার পরে আপনারা এখানে ওপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মধ্য থেকে এখানে সি মোর যে লেখাটি আছে এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে আরও কয়েকটা অপশন বের হয়ে আসবে। এখান থেকে আপনারা লোন যে লেখাটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি টাকা দেখাচ্ছে 1000 টাকা। অর্থাৎ আমাকে বিকাশ এখন 1000 টাকায় লোন দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। এখানে দেখেন একটা বিষয় লেখা আছে, গেট এ সিটি ব্যাংক লোন অ্যাট বিকাশ ইনস্ট্যান্টলি। অর্থাৎ সিটি ব্যাংক আপনাকে লোন দিচ্ছে বিকাশের মাধ্যমে। এটা কিন্তু বিকাশ দিচ্ছে না, এটা দিচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংককে আপনারা অনেকেই চেনেন। আপনি যখন এখান থেকে লোন নেবেন, সিটি ব্যাংক কিন্তু আপনার আইডি কার্ড, আপনার ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবে। পরবর্তীতে হতে পারে এখানে আরও ব্যাংক আসবে, কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র সিটি ব্যাংকই দিচ্ছে এখানে লোনটা। তো এখানে যেহেতু 1000 দেখাচ্ছে, তো আপনি চাইলে এখান থেকে 1000ও নিতে পারেন বা চাইলে আরও কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে নিচে অ্যাকসেপ্ট অপশনটিতে ক্লিক করে দিব। তো এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিষয় এখানে ছোট্ট করে লেখা আছে, সেটি হচ্ছে 0% ইন্টারেস্ট ইন 7 days অর পে ইন 3 or 6 months উইথ ইন্টারেস্ট। তো এখানে সম্ভবত এই বিষয়টাই লেখা আছে ছোট করে, যে আপনি 7 দিনের ভিতরে যদি টাকাটা দিয়ে দেন তাহলে 0% ইন্টারেস্ট, কোনো সুদ নেবে না। আর যদি আপনি 7 দিনের ভিতরে না দিয়ে যদি এর পরবর্তীতে 3 মাস সময় নিয়ে যদি দেন বা 6 মাস সময় নিয়ে যদি দেন, তাহলে আপনাকে ইন্টারেস্ট সহ দিতে হবে। আমার বিকাশ অ্যাকাউন্টে এখন কত টাকা আছে আমি এটা আপনাদেরকে দেখাই। এখানে মাত্র 202 টাকা আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখন লোনটা নিব, দেখেন। তো আমি এখন এখান থেকে গেটে লোন এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যামাউন্ট দেওয়ার অপশন চলে এসেছে। আপনি এখান থেকে কত টাকা লোন নিতে চাচ্ছেন। তো আপনি এখানে দেখেন আরও একটি বিষয় লেখা আছে ছোট করে, এখানে লিমিট 1000 টাকা। অর্থাৎ আপনি সর্বোচ্চ 1000 টাকায় নিতে পারবেন, আর মিনিমাম লোন নিতে পারবেন 500 টাকা। তো 500 টাকার উপরে 1000 টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন। তো এখানে কিন্তু লিখে থাকবে। তো আপনার ক্ষেত্রে হতে পারে আরও বেশিও থাকতে পারে, আরও কমও থাকতে পারে। আমার লিমিট আছে মাত্র 1000 টাকার লিমিট। তো আমি এখন 1000 টাকা আমার লাগবে না, আমি 500 টাকায় নেব। আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমার ভিডিওটি করা। আর এখানে দেখেন লেখা আছে 3 মাস, অর্থাৎ আপনাকে 3 মাসের ভিতরেই টাকাটা পরিশোধ করতে হবে। এখানে কিন্তু আর কোনো অপশনই নেই। আমি এখন 500 এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে প্রসেসে ক্লিক করে দিচ্ছি। প্রসেসে ক্লিক করার পর এবার দেখেন এখানে সিটি ব্যাংক থেকে আমাকে লোনটা দিচ্ছে তারা, এবং এখানে আমাকে হচ্ছে লোন 500 টাকা আমি নিচ্ছি। আর এখানে ব্যাংক প্রসেসিং ফি নিচ্ছে 2 টাকা 88 পয়সা। অর্থাৎ আমাকে টাকা দিবে তারা 497 টাকা 12 পয়সা। আর এখানে হচ্ছে আজকের ডেটটা লেখা আছে, এই ডেটেই আপনার হচ্ছে প্রত্যেক মাসে টাকাটা কেটে নিবে। টোটাল রিপেমেন্ট অ্যামাউন্ট একটা ছোট্ট করে লেখা আছে, এটা হচ্ছে 560 টাকা 52 পয়সা। এই 560 টাকা হচ্ছে আমাকে পরবর্তীতে এটা পরিশোধ করতে হবে। 500 টাকার উপরে 60 টাকা 52 পয়সা ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট রেট হচ্ছে 9%। এই হচ্ছে সহজ একটি বিষয়, এখানে সবকিছু লেখা আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এরপরে আপনার টাকাটা আপনি কিভাবে পরিশোধ করবেন দেখেন। 28 জানুয়ারি, 28 ফেব্রুয়ারি, 28 মার্চ, যেহেতু এখন চলতেছে ডিসেম্বর, তাই পরবর্তী মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের ভিতরে আমি 169 টাকা 17 পয়সা করে প্রত্যেক মাসে দিয়ে দিয়ে আমার এই 500 টাকা আমি পরিশোধ করে ফেলতে হবে। তো আপনি যদি একসাথে পুরো 500 টাকা দিয়ে দিতে চান তাও দিয়ে দিতে পারবেন। কিভাবে দিবেন সেটাও আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। তো আমি এখন এখান থেকে প্রসেসে ক্লিক করে দিব। এরপরে এখানে অনেকগুলো টার্ম এন্ড কন্ডিশন লেখা আছে। তো অটো রিপেমেন্ট আপনার বিকাশ অ্যাকাউন্টে এই তারিখে, এই দেখেন এখানে যে তারিখটা দেওয়া আছে, আজকের তারিখ, যেদিন লোন নেবেন ওই দিন যে তারিখ, ওই তারিখেই পরবর্তী মাসে আপনার
কাছ থেকে লোনটা কেটে নিবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে। আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা রেখে দিবেন, অর্থাৎ আপনাকে তারা মেসেজ দিয়ে জানিয়ে দিবে। আপনি টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকাবেন, যে কোনো বিকাশ দোকানে গিয়ে ঢুকিয়ে রাখবেন, তারা অটোমেটিক আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে প্রসেসে আমি ক্লিক করে দিচ্ছি। আমি সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি যাতে করে আপনারা কোনো সমস্যায় না পড়েন। তো আমি এখন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। এই বিষয়গুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এবার আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখন পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কনফার্ম করে দিলাম। এরপরে এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম। দেখেন আমার বিকাশ অ্যাকাউন্টে এখন টাকাটা চলে আসবে। দেখেন ইউর লোন ইজ সাকসেস। দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক আমাকে লোন দিয়ে দিয়েছে। বিকাশ কিন্তু দিচ্ছে না, বিকাশ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে, লোনটা দিচ্ছে কিন্তু আমাদেরকে সিটি ব্যাংক। তাই আমি মনে করি সিটি ব্যাংককে ধন্যবাদ এবং বিকাশকেও ধন্যবাদ এত সুন্দর একটি অপশন দেওয়ার জন্য। তো আমি এখন ব্যাক টু হোম এটাতে ক্লিক করে দিলাম। এবার আমি আপনাদেরকে একটু টাকাটা চেক করে দেখাই। তো দেখতে পাচ্ছেন 699 টাকা। তো এর আগে হচ্ছে আমার অ্যাকাউন্টে ছিল মাত্র 202 টাকা। এবার আমি আপনাদেরকে দেখাই 202 টাকা প্লাস 202 যোগ 497 টাকা, মানে কি 699 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আমি লোন নিয়ে নিয়েছি। তো ইমার্জেন্সি অবস্থায় আপনারা বিকাশ থেকে এভাবে লোন নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি লোনটা নিলেন, কাজে লাগালেন, এরপরে কালকে আপনার হাতে আবার টাকা চলে এসেছে, আপনি টাকাটা বিকাশের টাকাটা আবার কালকে বিকাশকে আবার দিয়ে দিতে চাচ্ছেন। তো কিভাবে দিবেন? আপনি আবার লোনে ক্লিক করবেন। তো আমি যেটা বলেছিলাম 7 দিনের ভিতরে যদি আপনি টাকাটা দিয়ে দেন তাহলে আপনার কাছ থেকে 1 টাকাও তারা এখানে ইন্টারেস্ট নেবে না, কিন্তু 7 দিনের পরে দিলে কিছুটা ইন্টারেস্ট আপনার কাছ থেকে নিতে পারে। তো আমি চাইলে এখান থেকে আরও 500 টাকা আমি নিতে পারবো, এখানে কিন্তু তারা অপশন দিয়ে রেখেছে, কিন্তু আমি তো 500 টাকা নিয়েছি, আমি আর নিব না। টাকাটা পরিশোধ করার জন্য আমি আবারও দেখাচ্ছি, লোনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে লোন হিস্ট্রি এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি 500 টাকা নিয়েছিলাম, আর এখন আমি আমার পুরো 500 টাকা আবার পরিশোধ করে দেব। কিভাবে দিব? এখানে আপনারা রিপে লোন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফুল রিপেমেন্ট এবং পার্টিয়াল রিপেমেন্ট। এখানে দুটি অপশন আছে। ফুল রিপেমেন্ট হচ্ছে আপনি সম্পূর্ণ টাকাটা দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আপনারা এটাতে ক্লিক করবেন, আর যদি আপনি কিছু টাকা দিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। তো আমি এখন পুরো টাকাটাই দিয়ে দিব, তাই আমি এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু ইন্টারেস্ট নিচ্ছে 12 পয়সায়, তারা কিন্তু 0% বলেছিল। যাই হোক, এটা আমাদের বিপদে কাজে লাগাটাই হচ্ছে বড় বিষয়। বিপদে আমার কাজে এসেছে, এটাই অনেক। আমি যদি 3 মাস লাগিয়ে যদি 500 টাকা দিতাম তাহলে 60 টাকা নিত। তো আমি এখানে দিলাম। তো এখান থেকে নিচে প্রসেস টু পে এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিব। তো এখান থেকে আমার হচ্ছে 500 টাকা 12 পয়সা কেটে নেবে। তো এখন পিন নাম্বারটা দেওয়ার পরে আমি এখান থেকে কনফার্ম ইউর পিন এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এবার আমি এখানে এটা ক্লিক করে ধরে রাখবো। তো এখন দেখেন ইউর লোন রিপেমেন্ট ইজ সাকসেসফুল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লোনটি কিন্তু পরিশোধ করা হয়ে গিয়েছে। তো আমি ব্যাক টু হোমে দিচ্ছি, আমি এখানে চলে আসলাম। এবার আমার টাকাটা একটু চেক করে দেখে আপনাদেরকে 199 টাকা হয়ে গিয়েছে। আমার কিন্তু 202 টাকা ছিল। তো আর 2 টাকা আর 3 টাকা কই গেল? এই 3 টাকা হচ্ছে ওই যে ব্যাংক ফি নামে এখানে যে টাকাটা কেটে নিয়েছিল। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এভাবে আপনারা চাইলে কিন্তু বিকাশ থেকে লোন নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি, তারাও যদি বিষয়টি না জেনে থাকে তাহলে যেন জানতে পারে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।